কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ 25শে বৈশাখ। রবি ঠাকুর একাধারে ছিলেন প্রাবন্ধিক ও উপন্যাসিক। তিনি ছিলেন আমাদের মনের রাজা, চিরকালের রাজা। তারই লেখা কয়েকটি উপন্যাসের মধ্যে অন্যতম উপন্যাস হলো শেষের কবিতা, যা আজীবন কাল ধরে প্রেমের ধারাবাহক হয়ে এসেছে। সেই কবিতারই একটি অংশ একদমই শেষের দিকে সেই উপন্যাসের, যেখানে একটি চিঠি পাঠানো হয়েছে এবং একদিকে যখন অমিত আর লাবণ্যর চিরবিচ্ছেদ হয়েছে, লাবণ্যর বিবাহ স্থির হয়েছে অন্য পাত্রের সঙ্গে এবং অমিতের কেতকীর সঙ্গে। যে চিঠিটি পাঠানো হয়েছিল তার পেছনে একটি কবিতা ছিল। সেই কবিতারই অংশবিশেষ আজ আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্র পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার কন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায়ে ধরিল মনে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নব প্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন বাতাসে অতীতের তীর হতে চির রাখতে বহিবে দীর্ঘশ্বাস। ছড়া বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার পানের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মুনতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। নমস্কার।